আমি একবার কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে ছিলাম। দাঁড়িয়ে থাকার সময় সেই মুহূর্তে একজন এসে আমার কাছে মানে হাত পাতে। এবার সাধারণত কেউ যদি আপনার কাছে হাত পাতে আপনি কি করবেন? আপনি পকেট থেকে টাকা বার করে দেবেন অ্যাকচুয়ালি। কিন্তু আমি ওকে টাকা বার করে দিতে চাইলাম। ও বলল, "না, আমি টাকা নেব না।" আমি বললাম, "ঠিক আছে, চলো তাহলে তোমাকে বিস্কুটের প্যাকেট কিনে দিচ্ছি।" তখন বলছে, "না, আমি বিস্কুটের প্যাকেটও নেব না।" তখন বলছি, "আমি বলছি, কি নেবা?" বলে, "আমাকে একটু ভাত খাওয়াতে পারবেন?" এবার যখনই আমাকে ভাত খাওয়ানোর কথা বললো তখন ভাবুন ব্যাপারটা। তখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে আসবে। আমি দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। আর আমাদের কৃষ্ণনগর স্টেশনে একদম ১ নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে না কোনো হোটেল নেই, ভাতের হোটেল নেই। ওখান থেকে প্রায় মোটামুটি আমাকে ১০০ মিটার ট্রাভেল করতে হবে হোটেলে ওকে ভাত খাওয়ানোর জন্য। কিন্তু সেদিনকে আমি ওকে ভাত খাওয়াতে পারিনি। হ্যাঁ, ইন্সপিরেশন কিছুটা তো আছেই। তার কারণ আজকেই আমি মানে সকালে যখন বাচ্চাদের ওখানে গিয়েছিলাম, আমার মানে আদিবাসী পাড়ায় আমার বেশ কিছু বাচ্চা আছে। তাদেরকে আমরা সকালে দুধ আর বিস্কুট খাওয়াই। সেখানে গেছিলাম। সেখানে গিয়ে মানে আজকে যখন আমি পোস্ট করলাম ফেসবুকে, তখন একটা আপডেট দিলাম যে আমার জীবনের আইকন কে? আমার জীবনের আইকন কিন্তু স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ মানে কথা বলতে গেলে আমার মনে হয় যেন আমি যদি ১০০০ ঘন্টাও যদি উনার সম্পর্কে বলি তাও বোধহয় কম হয়। আর কি করে উনি একজন মানে সাধারণ ঘরের একজন মানে মানুষ হয়ে তিনি কোথায় চলে গেছেন? আমাদের এই হিন্দু ধর্মকে কোথায় মানে প্রতিষ্ঠা করেছিল একদম আ Hello everyone. I'm very happy to tell you that today on My Power brand, we have with us Amresh Acharya, who is the founder of Nilima Welfare Trust. It is an honor and a privilege to have a socialpreneur like him who is not only serving the poor but also ensuring that no person also has the vision that no person sleeps hungry in the night. So Amrish Acharya ji hails from Krishnanagar and he travels in the night near the railway station and sees to it that all the kids there, all the people who are sleeping in the railway station are fed. He gives them milk, he gives them food, and whatever he is earning, whatever surplus he is earning through his job as a teacher of physics, he ensures that that amount is fed to the poor. So we are very, very humbled and lucky to have him with us today on My Power brand. Welcome Namresh ji, আপনার খুব খুব স্বাগত জানাই। নমস্কার দিদিভাই। আ বলুন দিদিভাই। আর আমাদের সাথে মিস্টার বিভু টন্ডন জি আছেন। He is the mentor of My Power brand and he will be taking the interview. He will be asking questions and take basically to highlight the story of Amresh ji, bring in front of the people what struggles he has gone through and what inspiration he gives to others. Vibhor ji, it's all over to you. আজকে আমরা আমাদের এই পডকাস্টে খুব আনন্দিত। আর কি ধরনের একটা অভিজ্ঞতা হলো অমরেশদার বিষয়ে জেনে বা যে কাজটা ওরা করছে জানার পরে, সেটা বোঝানো খুব কঠিন। অনেক সময় কি হয়, মুখ দিয়ে যেটা বলা যায় না সেটা চোখ দিয়ে বলা যায়। অনেক সময় কি হয় যে চোখ দিয়ে কিছুই বলা যাচ্ছে না, মুখ দিয়ে কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। ঠিক সেরকম অনুভূতি আমাদের হয়েছিল যখন আমরা অমরেশদার গল্পটা শুনেছিলাম। নমস্কার বিভুদাকে এবং দুর্গা দিদিভাইকে। আর একটা ব্যাপার খুব ভালো লাগলো যে এরকম একটা জায়গা থেকে আমাকে মানে বলতে বলা হচ্ছে যতটা সিলেবাসের ভিতরে থেকে বাচ্চাদেরকে মানে একটা পোর্শন আছে আমাদের প্রজেক্ট বলে একটা পোর্শন আছে ক্লাস আপ টু 9-10 এ আছে। সেখানে আমি চেষ্টা করি সবসময় ওদের পরিবেশ সংক্রান্ত কিছু বলার। কারণ ফিজিক্স তো মনে করুন অনেকে ভাবে ফিজিক্স মানে একটা বেশ খটোমটো সাবজেক্ট। কিন্তু তার ভিতরেও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে বেশ আহ মানে পরিবেশের খুব কাছে। মানে পরিবেশের যে নেচার যে মানে ভালো রাখার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা ফিজিক্স এর মাধ্যমেও কিন্তু আমরা তুলে ধরতে পারি। সেগুলো স্টুডেন্টদের বলি। টিচার হিসেবে এইগুলোই মানে কাজ করে চলেছিলাম। আর তারপরে তো যেগুলো মনে করুন আছে পরপর করোনা আমাকে পরিবর্তন করে দিল।
তো তারপর থেকে তো অন্য একটা জায়গায় চলে গেলাম করোনার পরের থেকে। তখন স্কুল ছুটি, অদ্ভুত একটা ছুটি পেয়ে গেলাম কোভিড এর সময়। প্রথমে অনেকদিন বেশ ভালোই ছিলাম বাড়িতে, যে অদ্ভুত একটা ছুটি পেয়েছি, কি করব, বেশ খাচ্ছি যাচ্ছি, বাড়িতে আছি, অনলাইনে অর্ডার করছি। কিন্তু তারপরে যখন ওই পরিযায়ী শ্রমিকরা, তখন মানে পরিযায়ী শ্রমিকদের ট্রেন গুলো আসা আরম্ভ হলো, আমাদের এই কৃষ্ণনগরের পাশ দিয়ে NH-12 একটা হাইওয়ে যায়। এবার সেখানে আমার কিছু মানুষের সাথে, বিশেষ করে একজনের সাথে আলাপ হয়েছিল। তার বাড়ি হচ্ছে তুফানগঞ্জ। তুফানগঞ্জ মানে ভাবুন, আমার বাড়ি কিন্তু কৃষ্ণনগরে, আর এই তুফানগঞ্জ মানে সেই শিলিগুড়ি ছাড়ি। এবার ওই ভদ্রলোকের সাথে যখন আলাপ হলো, ওই ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে, কি ব্যাপার, ও হাওড়া স্টেশন থেকে হাঁটা আরম্ভ করেছে। এবার ওখান থেকে হাঁটতে আমি বললাম যে কি করে যাবেন, বলছে হ্যাঁ চলে যাবো আস্তে আস্তে। সেই লোকটার কাছে কিন্তু কিছু ছিল না, না খাবার দাবার ছিল, না টাকা পয়সা ছিল। রাস্তায় সব ডাকাতরা সব চুরি করে নিচ্ছে অন দ্য ওয়ে। তখন আমি কিছু করতে পারি, ওই রাস্তার পাশে যে ধাবাগুলো থাকে, তখন ধাবাগুলো বন্ধ, মানে হোটেলগুলো যেগুলো ছিল করোনার সময়। এবার কিছু দোকান ছিল সেখান থেকে কিছু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর একটু বিস্কুট দিতে পেরেছিলাম, সেটা জাস্ট কিনে দিয়েছি। এবার তখন যখন বাড়িতে আসলাম ফিরে, তখন ভাবলাম যে আচ্ছা, যদি এই মানুষগুলোর জন্য কিছু করা যায়। আমরা তো অনেক সময়, আমরা তো স্কুলে যাই, প্রত্যেকদিন স্কুলে যাচ্ছি, খাচ্ছি প্রত্যেকদিন, সবই করছি, কিন্তু আমরা এটা কি করতে পারি যে ওদের জন্য একটু রান্না করতে পারি কিনা। তো সেখান থেকেও মানে আমার স্টার্টিং হয়েছিল এই কাজটা করা। আরো একটা বিষয়ে তারপরে মানে একসাথেই মনে পড়ে যাচ্ছে। আমি একবার কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার সময় সেই মুহূর্তে একজন এসে আমার কাছে মানে হাত পাতে। এবার সাধারণত কেউ যদি আপনার কাছে হাত পাতে, আপনি কি করবেন? আপনি পকেট থেকে টাকা বার করে দেবেন অ্যাকচুয়ালি। কিন্তু আমি ওকে টাকা বার করে দিতে চাইলাম, ও বলল না আমি টাকা নেবো না। আমি বললাম ঠিক আছে চলো তাহলে তোমাকে বিস্কুটের প্যাকেট কিনে দিচ্ছি। তখন বলছে না আমি বিস্কুটের প্যাকেটও নেবো না। তখন ও জানছি কি নেবা, বলে আমাকে একটু ভাত খাওয়াতে পারবেন। এবার যখনই আমাকে ভাত খাওয়ানোর কথা বললো, তখন ভাবুন ব্যাপারটা। তখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে আসবে, আমি দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। আর আমাদের কৃষ্ণনগর স্টেশনে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে না কোনো হোটেল নেই, ভাতের হোটেল নেই। ওখান থেকে প্রায় মোটামুটি আমাকে 100 মিটার ট্রাভেল করতে হবে হোটেলে ওকে ভাত খাওয়ানোর জন্য। কিন্তু সেদিনকে আমি ওকে ভাত খাওয়াতে পারিনি। তখনও ভাবলাম যে না, একবার একবেলা ওকে কিন্তু তাহলে ভাত খাওয়ানোর চেষ্টা করা যেতে পারে অ্যাটলিস্ট। জানি আমি চাকরি করি, দুবেলা পারবো না, কারণ দুপুরবেলা তো মনে করুন থাকবো হচ্ছে স্কুলে। কিন্তু রাতটা তো ফ্রি থাকে, তাহলে রাতে যদি একটু ওদের গরম গরম ভাত খাওয়ানো যায়, সেই কনসেপ্ট থেকেই মানে এই স্টেশনে আমার যে মানে অভিজ্ঞ সন্তান আমি ওদেরকে বলি, ওদের জন্য আমার রান্না বান্না করা এবং সেই রান্না বান্না করে ওগুলো নিয়ে যাওয়া, এখান থেকে স্টার্ট হয়েছিল। গান মনে পড়ে, যেটা হয়তো সবাই শুনেছে, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যেখানে উনি বলেন যে নয়ন তোমায় পারে না দেখিতে, তুমি রয়েছো নয়ন নয়ন, হৃদয় তোমায় পারে না জানিতে, রয়েছো গোপনে। উনি দেখে গান নেই, উনি এই গানটা গিয়েছিলেন ঈশ্বরকে চিন্তা করে। তো আমরা বুঝতে পারি যে ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরকে যে অনুভব করা সেটা সম্ভব, দেখা হয়তো সম্ভব না। কিন্তু অমরেশ দা আমাদের এমন একজন যিনি কিন্তু আমাদের একটা রাস্তা দেখিয়েছেন। যদি সত্যি ঈশ্বরকে অনুভব করতে হয়, যদি সত্যি ভগবানকে পেতে হয়, যদি সত্যি ওনার দিকে এগোতে হয়, রাস্তা কিন্তু আছে, অনুভব করার একটা জায়গা আছে। এটা নট নেসেসারি যে আমি যতক্ষণ দেখতে পারছি না ততক্ষণ আমি ওনাকে পাচ্ছি না। তো একটা যে সবকিছু করার জন্য আমি অমরেশ দাকে একটা প্রশ্ন করছি যে এই সমস্ত রকম একটা প্রচন্ড ভালো রকম একটা কিছু করা, যেখানে নিঃস্বার্থভাবে কিছু একটা আমরা করতে চলেছি, সেখানে অবশ্যই একটা অনুপ্রেরণা, অবশ্যই একটা ইন্সপিরেশন কাজ করে। তো আপনি কি ভগবানে বিশ্বাস করেন? আপনি কি অনুপ্রেরণাটা স্বয়ং ভগবানের কাছ থেকে পেয়েছেন, না কিভাবে আপনি এই ইন্সপিরেশনটা পেলেন অমরেশ স্যার? হ্যাঁ, ইন্সপিরেশন কিছুটা তো আছেই। তার কারণ আজকেই আমি মানে সকালে যখন বাচ্চাদের ওখানে গিয়েছিলাম, আমার মানে আদিবাসী পাড়ায় আমার বেশ কিছু বাচ্চা আছে, তাদেরকে আমরা সকালে দুধ আর বিস্কুট খাওয়াই। সেখানে গেছিলাম, সেখানে গিয়ে মানে আজকে যখন আমি পোস্ট করলাম ফেসবুকে,
তখন একটা আপডেট দিলাম যে আমার জীবনের আইকন, আমার জীবনের আইকন কিন্তু স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ মানে কথা বলতে গেলে আমার মনে হয় যেন আমি যদি 1000 ঘন্টাও যদি ওনার সব, তখন আমি অবাক হয়ে যাই কি করে উনি একজন মানে সাধারণ ঘরের একজন মানে মানুষ হয়ে তিনি কোথায় চলে গেছেন, আমাদের এই হিন্দু ধর্মকে কোথায় মানে প্রতিষ্ঠা করেছিল একদম আমেরিকাতে নিয়ে গিয়ে শিকাগোতে ধর্মসভা থেকে। আর তখন তো এটুকু জানতেও না যে হিন্দু ধর্ম বলে ধর্ম আছে ভারতে। সেখানে গেছিল এবং মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, এটা কিন্তু উনি কিন্তু সারা জীবন দিয়ে কিন্তু যে যখন শুরু করলেন তখন কিভাবে শুরু করলেন, আজকে কতজনকে উনি সাপোর্ট করতে পারছেন এই উদ্যোগের মাধ্যমে? আহ, আমরা যখন শুরু করেছিলাম মানে তখন আমি রান্না করতাম একটা ছোট হাঁড়িতে, একটা ছোট হাঁড়িতে জাস্ট ওই 1.5 কেজি মতো চাল রান্না করতাম, আর একটা তরকারি এবং দুটো টিফিন বক্সে বড় বড় স্টিলের ক্যানে নিয়ে ওই সারা কৃষ্ণনগর স্টেশনে ঘোরাঘুরি করে মানে ভিতরে গিয়ে এখানে মানুষগুলো আছে ওখানে মানুষগুলো আছে ওদেরকে রাত্রিবেলা খাওয়াতাম, সেট নিয়ে যেতাম। এইবার তখন মোটামুটি শুরু হয়েছিল 9 জন, মানে নজন মতো, সেটা দাঁড়িয়েছে বর্তমানে ওই আমরা 30 জনের মতো করি, মানে অ্যাকচুয়ালি আমি 3.5 কেজি। এটা শুনে আমরা ভাবছি যে ছোট করেও কিন্তু অনেক কিছু শুরু করা যায় এবং ছোট করে অনেকটা কাজ করা যায়। তো আপনি কি কোনোদিন ভেবেছেন কোনোভাবে কি যে সরকারি সাহায্য যদি পাওয়া যায় আমি বড় কিছু করতে পারবো, বা কোনো এনজিওর কাছে অ্যাপ্রোচ করেছেন, সেরকম কিছু কি করেছেন কোনোদিন? আপনি চেষ্টা করেছেন? না, আমি এখনো করিনি, সত্যি বলতে আমি এখনো করিনি। আমি এখনো কোনো এনজিও বা কোনো সরকারি সাহায্যের চেষ্টা করিনি। এটা খুবই ব্যক্তিগত স্তর থেকে এইটুকু বোঝাতে পেরেছি যে আমাদের পশ্চিমবঙ্গে মানুষদের এই এই ধরনের মানুষদের নিডি পার্সনদের খাওয়াতে খুব একটা অর্থ লাগে না। আর পশ্চিমবঙ্গে মানুষ খুবই 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 ভালো লাগলো। ইনফ্যাক্ট আমাদের কাছে আমরা এটা খুব ভালোভাবে অনুভব করতে পারলাম এই ইন্টারভিউ, আমাদের যে ছোট পডকাস্ট তার মাধ্যমে। আর আমরা চাইবো যাতে এটা বহু লোক জানুক, এটা হয়তো লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছক, যে ছোট ভাবে করলেও আপনারা কিন্তু অনেকভাবে অনেক রকম ভালো কাজ করতে পারেন, এবং একটা ছোট কাজ করেও কিন্তু আপনি একটা খুব বড়ভাবে সমাজের প্রতি আপনার একটা দায়িত্ব আপনি পালন করতে। Somrish sir has given us a very clear-cut example that you don't need to wait for the entire world to support you. You don't need to have the entire money in the world to ensure that you are able to do good work. And you don't want, or you don't need to wait for everybody to appreciate you before you do good work. All you need is your intention, your inspiration to do good work. And if you have the right inspiration, as Amrish has clearly said, he was inspired by Shamiji, which all of us, or most of us, are somewhere inspired by. He was inspired. He took that inspiration. He took a decision to do something good. And with one single small incident, he took the decision and he moved ahead. ছিল এই যে নীলিমা ওয়েলফেয়ার বলে যে এটা, এই নীলিমা নামটা দেওয়ার পেছনে কি রিজন? নীলিমা বলতে আমার মায়ের নাম নীলিমা। হ্যাঁ, মানে আর মাকে মানে মায়ের সাথে তো মানে সন্তানের নারীর টান থাকে, সেখানে একটা একদম। স্বচ্ছতা থাকে, আরো অনেক কিছু থাকে, বিশ্বাস থাকে, আরো অনেক কিছু। আর এই জন্য মায়ের নামেই আমি ভেবেছিলাম যে না, এটা মায়ের নাম দিয়ে শুরু করি, মানে এই জন্যই মায়ের নাম করেই করা, অন্য কোনো নাম কিচ্ছু না, শুধু মায়ের নাম দিয়ে এটা করা হয়েছে। হয় যে আমরা যে উদ্দেশ্য দিয়ে মাই পাওয়ার ব্র্যান্ড স্টার্ট করলাম, যে কোনো ফিল্ডে, সেটা ব্যবসা হোক, সেটা সোশ্যাল সার্ভিস হোক, সেটা মিউজিক হোক, যে কোনো একটা ভালো জায়গায় যদি কেউ ভালো কাজ করে থাকে সেই কিন্তু পাওয়ার ব্র্যান্ড। এন্ড আই স্ট্রংলি বিলিভ যে অমরেশ দা আজকের দিনে সত্যি একটা পাওয়ার ব্র্যান্ড। হি ইজ আ পাওয়ার ব্র্যান্ড। হি ইন্সপায়ার্স এভরিবডি, হু লাভস এভরিবডি, and he wants the entire world to grow.